আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জাবি আলোনসোর বরখাস্ত হওয়া কেবল একটি পরাজয়ের গল্প নয়, এটি ছিল রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের এক বিদ্রোহ, ট্যাকটিক্যাল ফল্ট এবং কোচ বনাম মহাতারকাদের মধ্যকার এক চরম সংঘাতের ফলাফল। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার মাত্র 7 মাসের মাথায় গত 12ই জানুয়ারি রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোকে বিদায় করে দেয়। রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা এই জাবি আলোনসো কেন বরখাস্ত হলেন, চলুন আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করি। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে নিজের কর্তৃত্ব হারিয়েছিলেন জাবি আলোনসো। জাবি আলোনসো লেভারকুজেনের সফল হলেও রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো ড্রেসিং রুম সামলাতে হিমশিম খেয়েছেন, কারণ রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে তারকা ছড়াছড়ি। এর মধ্যে সবচেয়ে বড় তারকা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত দেখা গেছে এই কিলিয়ান এমবাপ্পে কোচ জাবি আলোনসো কোনো নির্দেশই মান্য করছিলেন না। সবচেয়ে বড় আঘাতটি আসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পরপর। বার্সেলোনার কাছে পরাজয়ের পর জাবি আলোনসো চেয়েছিলেন তার খেলোয়াড়রা বার্সেলোনাকে রীতি অনুযায়ী গার্ডো বনার দিক, কিন্তু স্পষ্টতই ভিডিওতে দেখা গেছে কিলিয়ান এমবাপ্পে কোচ জাবি আলোনসোর নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং বাকিদেরকেও তার সাথে ফিরে আসতে বলেছেন। কোচের নির্দেশ অমান্য করে খেলোয়াড়দের মাঠ ছাড়া প্রমাণ করে যে জাবি আলোনসো দলের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের সুপারস্টারদের সাথে কোচ জাবি আলোনসোর ব্যক্তিগত সংঘাত। প্রথমেই আসে ভিনিসিয়াস জুনিয়রের কথা। অক্টোবরের এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়রকে যখন মাঠ থেকে তুলে নিচ্ছিলেন জাবি আলোনসো, ঠিক তখনই ক্যামেরাতে দেখা গেছে ভিনিসিয়াস জুনিয়র প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন। কোনো রাগঢাক না রেখেই মাঠের মধ্যেই তিনি তার বিরক্তি প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তিনি দলের সবার কাছে ক্ষমা চাইলেও কোচের কাছে আলাদাভাবে কোনো ক্ষমা চাননি, যেটা বোঝাই যায় যে দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। ব্যক্তিগত সংঘাতের আরও ঘটনা ঘটেছে। ফেদে ভালভার্দে এবং জুড বেলিংহাম এক্ষেত্রে উদাহরণ। ফেদে ভালভার্দেকে রাইট ব্যাক পজিশনে খেলানো এবং জুড বেলিংহামের পজিশন নিয়ে অদলবদল করায় এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোচ জাবি আলোনসোর উপর নাকশ ছিলেন। প্রতিনিয়তই এই দুই খেলোয়াড় তাদের চরম অসন্তোষ প্রকাশ করে যাচ্ছিলেন। আরও বলা যায় লুকা মদ্রিচ প্রসঙ্গ। অভিজ্ঞ লুকা মদ্রিচকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা এবং তার বিদায়ের একটা পরিবেশ তৈরি করে কোচ জাবি আলোনসো দলের খেলোয়াড়দের সাথে নিজের সম্পর্ক খারাপ করে ফেলেছিলেন, কারণ দলের খেলোয়াড়রা সবাই লুকা মদ্রিচকে সম্মান করত। তাই লুকা মদ্রিচের এই অপমান এবং অসম্মান দলের খেলোয়াড়দের ক্ষুব্ধ করে তুলেছিল। জাবি আলোনসোর বরখাস্ত হওয়ার আরও একটি কারণ হতে পারে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের ফ্লিক বলের কাছে অসহায় আত্মসমর্পণ। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের গতিময় ফুটবলের কাছে জাবি আলোনসোর রক্ষণাত্মক কৌশল বারবার মার খাচ্ছিল। লা লিগার পয়েন্ট টেবিলে 4 পয়েন্টে পিছিয়ে পড়া এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পরাজয় রিয়াল মাদ্রিদের বোর্ড ম্যানেজমেন্টকে বাধ্য করেছে বিকল্প ভাবতে। রিয়াল মাদ্রিদ বোর্ড মনে করছে জাবি আলোনসো তার লেভারকুজেনের কৌশল রিয়ালে প্রয়োগ করতে গিয়ে দলের ইনস্টিংক্টিভ বা সহজাত খেলাটাই নষ্ট করে ফেলছেন। খেলোয়াড়দের উপর তার নিয়ন্ত্রণ যে নষ্ট হয়ে গিয়েছে সেটাও রিয়াল মাদ্রিদের বোর্ড বুঝতে পেরেছিল। রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষের সাথে জাবি আলোনসোর একটি দূরত্ব তৈরি হয়েছিল। জাবি আলোনসো মাঝ মাঠে নিয়ন্ত্রণ আনার জন্য মার্টিন জুবিমেন্ডিকে দলে চেয়েছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং বোর্ড সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। এতে জাবি আলোনসো অনুভব করেন যে তাকে পর্যাপ্ত সমর্থন দেওয়া হচ্ছে না। অন্যদিকে বোর্ডের মতে পর্যাপ্ত প্রতিভা থাকা সত্ত্বেও জাবি আলোনসো আর্দা গুলার বা রদ্রিগোর মতো খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারেননি, বরং তিনি মার্টিন জুবিমেন্ডিকে চাচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে কোচ জাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের মধ্যে একটি বিরাট দূরত্ব তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা জাবি আলোনসোর কঠোর পরিশ্রমের নির্দেশ অমান্য করেছিলেন। রিয়াল মাদ্রিদ ইনসাইডারদের মতে জাবি আলোনসো অনুশীলনে যে হাই ইন্টেন্সিটি দাবি করেছিলেন খেলোয়াড়রা তা দেখাতে ব্যর্থ হয়েছিল। অনেক খেলোয়াড় সেটা মানতে রাজি ছিলেন না। জিমে বাড়তি সময় দেওয়া বা কঠোর অনুশীলন এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা পছন্দ করছিলেন না, তাই প্র্যাকটিস সেশনে খেলোয়াড়দের অনীহা প্রকাশ করতে দেখা যাচ্ছিল। এই বিষয়টা জাবি আলোনসোকে প্রচণ্ড হতাশ করেছিল। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে যদি বলতে চাই তাহলে বলতে হয় রিয়াল মাদ্রিদ বরাবরই ট্যাকটিশিয়ান কোচের চেয়ে ম্যান ম্যানেজমেন্ট বা দক্ষ কোচের দিকেই বেশি ঝুঁকে থাকে। কার্লো আনচেলত্তি ছিলেন তেমনই একজন ফাদার ফিগার। তিনি রিয়াল মাদ্রিদের সুপারস্টারদের ভালোভাবে ম্যানেজ করতে পেরেছিলেন।
অন্যদিকে জাবি আলোনসো একজন গ্রেট ট্যাকটিশিয়ান কোচ, সে কারণেই ড্রেসিং রুমের ইগো সামলাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তার জায়গায় আলভারো আরবেলোয়াকে নতুন কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে মূলত ড্রেসিং রুমে পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।